মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে চরম নাটকীয়তা। সীমান্ত সংলগ্ন ২৭০ কিলোমিটার এলাকার পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকার খবর এতদিন পাওয়া গেলেও এবার ঘটনার চাকা উল্টো দিকে যেতে শুরু করেছে। এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, যেখানে বলা হয়েছে সীমান্তে অস্থিরতার মধ্যেই গত এক বছরে ঘুরে গেছে মিয়ানমারের গৃহযুদ্ধের মোড়। বিদ্রোহীদের কাছে হারানো এলাকা পুনর্দখল করছে সামরিক জান্তা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর পেছনে আছে সরাসরি চীনের সহায়তা। ২০২৩ সালের অক্টোবরের অপারেশন ২০২৭-এর মাধ্যমে ৩টি জাতিগত সশস্ত্র গোষ্ঠী একসাথে তুমুল আক্রমণ চালায় জান্তার ঘাঁটিতে। এরপর থেকেই সেখানে সংঘাত, সহিংসতা নিত্যদিনের ঘটনা। চলমান সংঘাতের মাঝেই সামরিক জান্তা মাত্র ৩ সপ্তাহে পুনর্দখল করেছে কিয়াওকমে শহর। গত বছর কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এই শহরের দখল করেছিল। শহরের নিয়ন্ত্রণ নেওয়াকে বিরোধী পক্ষের জন্য বড় জয় হিসেবে দেখা হয়েছিল। বর্তমানে কিয়াওকম এবং হিসপাওতে প্রতিদিনই চলছে সংঘাত। বিপুল শক্তি দেখাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যে হিসপাও পুনর্দখল করে নিয়েছে জান্তা। চীন সীমান্তে যাওয়ার মূল সড়কের ওপর আবারও পূর্ণ নিয়ন্ত্রণ ফেরত পেয়েছে জান্তা বাহিনী। বিশ্লেষকরা বলছেন, কিয়াওকমের পতন মিয়ানমারের সামরিক ভারসাম্য জান্তার পক্ষে কেমন ঘুরে দাঁড়িয়েছে তার নিদর্শন। সেনাবাহিনী এই শহরগুলোর নিয়ন্ত্রণ হারানোর পর চীনের সহায়তায় আবারও ফিরে পেয়েছে। তাছাড়া চীন আগামী ডিসেম্বরে মিয়ানমারে হতে যাওয়া নির্বাচনের পরিকল্পনাকেও সমর্থন জানিয়েছে, যদিও এখনও দেশের অনেক অংশেই চলছে গৃহযুদ্ধ। ধীরে ধীরে চীনের অবস্থান স্পষ্ট হচ্ছে। চীন চাইছে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য রুট ও বঙ্গোপসাগরে প্রবেশাধিকার। সে কারণেই সামরিক জান্তাকে সমর্থন করছে বেইজিং। এমনকি দেশটি নির্বাচনের প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। চীনের তৎপরতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অনেকেই এখন যুদ্ধ বন্ধে রাজি। নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সামরিক জান্তা। দীর্ঘদিন ধরে চলমান এই গৃহযুদ্ধে সেনাবাহিনীর বিমান হামলায় হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় ১,২০,০০০ বাড়িঘর, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। জান্তা ধীরে ধীরে বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করলেও রাখাইন ও চীন রাজ্যে এখনও দৃঢ় অবস্থানে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে এখনও শক্ত অবস্থানে আরাকান আর্মি। জোহরা চৌধুরী সেতু, ৭১।